দিচ্ছে মাসে ৮,৫০০ টাকা করে এবং বছরে ১,০০,০০০ টাকা করে। যারা গৃহিণী আছে, যে কোনো গৃহিণী, তাদেরকে দেওয়া হবে। এবং যারা বেকার যুবক আছে, তাদের যারা গ্রাজুয়েশন করে 1 বছর জন্য একটা ট্রেনিং এর ব্যবস্থা করা হবে। সেই মধ্যে 1,০০,০০০ টাকা করে একটা বছরে স্কলারশিপ একটা টাকা দিবে যারা বেকার, যারা ট্রেনিং করবে। কংগ্রেস বলতেছে 50 লাখ টাকা, সরি 50 লাখ টাকা, 50 লাখ বেকার যুবকের জন্য ভারতের যে সেন্ট্রালের যে আপনাদের সরকারি দপ্তর আছে, যেখানে রিক্ত পদ আছে, ও সেখানে ভর্তি করবে। সে রিক্ত পদ ভরার জন্য 50 টাকা বেকার জন্য আমরা চাকরি দিব। আমরা আগে বলেছি 100 দিন যেটা আমরা গ্যারান্টি দিয়েছিলাম, আপনারা এখন যেটা 100 দিন কাজ করতেছে। কংগ্রেস এবং সিপিএম মিলে আমরা নিয়ে আসছিলাম রাইট টু ইনফরমেশন অ্যাক্ট, যেটা আপনার তথ্য জানার আপনার অধিকার, সে তথ্যে আপনাকে ইম্পাওয়ারমেন্ট করবে। আমরা বলি আপনাদের ইম্পাওয়ারমেন্ট, আপনাদের যদি আপনারা ইম্পাওয়ারমেন্ট হবে, তাহলে পরে দেশ ইম্পাওয়ারমেন্ট হবে। শুধু একটা নেতা ইম্পাওয়ারমেন্ট হলে হবে না। বিজেপির যে ঘোষণাপত্র, মাত্র 13 দিনের ঘোষণাপত্র, মার্চ 29 তারিখ ওরা বসছে, কপি পেস্ট করছে, তারপরে ওরা ঘোষণাপত্র দিয়েছে। আমরা বলি আমাদের ঘোষণাপত্র হচ্ছে 2 বছর থেকে ভারত জোড়ো যাত্রা এবং ভারত জোড়ো ন্যায় যাত্রা থেকে আমরা প্রত্যেকটা লোক, প্রত্যেকটা শ্রেণী কিষাণ বন্ধুদেরকে সাথে আমরা কথা বলে বেকারদের যুবকদের জন্য আমরা কথা বলেছিলাম। যারা বিজেপি অগ্নিবীর নিয়ে এসছে 4 বছর জন্য, আর্মিতে আপনার কোনো চাকরি যখন হয়ে যায়, কোনো পেনশন পায় না, কোনো সিএসডি ফেসিলিটি পায় না, কোনো ইন্স্যুরেন্স পায় না। যদি লড়াই যদি শহীদ হয়ে যায়, তাদের শহীদের দরজা পায় না, তার বউ, তার স্ত্রী, তার মা কিছু টাকা পাবে না। আমরা বলি এই অগ্নিবীরটা আমরা যদি সরকারে আসি, ইন্ডিয়া এয়ারলাইন্স, আমরা এটা বাতিল করে যেটা পুরানা, যেটা আর্মিতে ভর্তি নেই, সে ভর্তি নিয়ে আমরা করব। আমরা বলি ক্যাজুয়াল যেটা আছে, টেম্পোরারি যেটা সরকারি যে চাকরি নেই, ওই ক্যাজুয়ালটা আমরা বন্ধ করব। সে বন্ধ করে বেকারদের চাকরির জন্য